জাকাতের বিষয় সম্পর্কে আমরা জানছি, কি বলেন কথা ঠিক কিনা? রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, রমজান সম্পর্কে আমরা অনেক কিছু জানছি, কিন্তু হজ সম্পর্কে অনেকে এখনো জানে না। কিন্তু সামনে হজের একটা মাস আছে না নাই? অনেকের প্রশ্ন, হজ তো আর 1 মাস পরে, কিবা 15 দিন পরে, কিবা 2 মাস পরে হজ। হুজুর কেন এখনো হজের আলোচনা করে? একটা প্রস্তুতি হওয়ার দরকার আছে না নাই? কেউ যদি হজের মাস বলে 3টি মাস, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি হজের নিয়ত করে শাওয়াল মাসে ইহরাম বাঁধে, ওই ইহরামের মাধ্যমে যদি সেই হজ আদায় করে, মাকরুহের সাথে হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজের সাথে শরীক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য হজের আলোচনা, প্রস্তুতি নেওয়া। অনেক বান্দা আছে বুঝেন না, হজের বিষয়গুলো বুঝে না, এই কারণে হজ করার জন্য চেষ্টাও করে না। হজের জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন, 1 ডিসিম জমিন বিক্রি করলে যদি হজের সমপরিমাণ টাকা হয়ে যায়, তাহলে আপনার উপরে হজ খরচ হয়ে গেছে বান্দা। আমরা মনে করি আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের উপরে হজ ফরজ, কিন্তু তারা হজ আদায় করে না। নাউজুবিল্লাহ। আজকের বাংলাদেশের অসংখ্য মানুষের উপরে হজ ফরজ। এবার আসেন, আমল 2 প্রকার। আমরা যে আমলগুলা করি, এই 5টি বুনিয়াদের মধ্যে এগুলো আবার 2 প্রকার। কত প্রকার? 1 নম্বর হইল ইতিকাদ বা বিশ্বাস, 2 নম্বর হইল আমল বা ইবাদত। ইতিকাদ হইল, এই 5টি বুনিয়াদকে 2 ভাগে বিভক্ত করেছেন। বিশ্বাস করা ছাড়া ইবাদতে ঢোকা যাবে না। তার মানে আগে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আমল বা ইবাদত। আমল আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার আমল। প্রথম নম্বর আমল হইল শারীরিক আমল। প্রথম নম্বর আমল হইল শারীরিক ভাবে আমল, যেটা আমরা নামাজ আদায় করে, এটাকে বলা হয় শারীরিক। দ্বিতীয় নম্বর আমল হইল আর্থিকের মাধ্যমে, আর্থিক দিয়ে আমল। আর্থিক দিয়ে আমল কি? আপনি যাকাত আদায় করলেন, এটা হলো আর্থিক আমল। এটা তো আর শরীর লাগে না, গাও লাগে না, টাকা দিতেছেন, আমল হইতেছে। কি কথা ঠিক না? তৃতীয় নম্বর হইল হজ, যেটার মধ্যে আর্থিকও লাগে, শারীরিকও লাগে। অন্যান্য ইবাদত যে 2 প্রকার গেছে, একটার মধ্যে শুধু শারীরিক লাগে, আর্থিক লাগে না। নামাজ পড়তে কি টাকা লাগে নাকি? ওইখানে আর্থিকের প্রয়োজন নাই। আর একটা হচ্ছে যাকাত দেওয়া। কেউ যদি বলে যাকাত দেওয়ার জন্য নামাজ পড়তে হবে, লাগবে নাকি? না। কিন্তু হজ করার ক্ষেত্রে আর্থিকও লাগবে, শারীরিকও লাগবে,